গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সঙ্গে দীঘার ডে 1 ভিডিও তো আগেই শেয়ার করেছি। আর শেয়ার করব দীঘার ডে 2তে আমরা কি করেছি। চলো সেটাই চটপট শেয়ার করে ফেলি। আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে স্নান সেরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। হোটেল থেকে বেরিয়ে উল্টো দিকেই ছিল আমাদের টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠে আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। তোমাদের সঙ্গে জগন্নাথ দেবের মন্দিরের গেটটা শেয়ার করলাম, বাট আমাদের ক্রস করতে হয়নি, কারণ আমরা বাঁ দিক থেকে গিয়েছিলাম 6 নম্বর গেট ধরে। ওই গেটটা ফাঁকা থাকে বলে ওদিক থেকে ডালা কিনে আমরা পুজো দিতে চলে গিয়েছিলাম। আর ফাঁকাই ছিল মন্দিরটা। জগন্নাথ দেবকে পুজো দিলাম এবং খুব ভালো করে দর্শন করলাম। এখানের পুজোর নিয়মটা আমার এত ভালো লেগেছে কি বলবো। আমি এই মন্দিরের ভিডিওটা তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। আর তারপর মন্দির চত্বরটা ঘুরে আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। একদম রাস্তাঘাট টিপ টাপ, যেন এক নতুন দীঘাকে দেখলাম। জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে সোজা চলে আসলাম হোটেল রুমে এসে দেখি আমাদের হোটেল পরিষ্কার হচ্ছে। আর পরিষ্কারের পরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিজেদের মধ্যে আড্ডায় জমিয়ে দিয়েছিলাম, ঘুরতে গেছি বলে কথা। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ইভিনিংয়ে বেরিয়ে গিয়েছিলাম শঙ্করপুর ব্রিজে। আর শঙ্করপুর ব্রিজটা আমি কিন্তু অনেক দিন বাদে আসলাম। অনেকবার এসেছিলাম শঙ্কর ব্রিজে, কিন্তু ইভিনিংয়ে এই প্রথমবার আসলাম। দারুণ লেগেছিল জানো তো। একদম নিস্তব্ধতা যেন সমুদ্রকে আরও বেশি আকর্ষিত করে তুলেছিল। আমরা সবাই মিলে বিচে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর যেহেতু চারিদিকটা একটু ফাঁকা ছিল, তাই আমাদের নিজেদের মতন করে সময় কাটাতে একটুও প্রবলেম হয়নি। এরপর বড়রা একটু চা খেলো এবং টুকটাক খাওয়ার পর টোটো এই গাড়িগুলো চললো। আর গাড়ি চড়া ওদের হয়ে গেলে আমরা আবার দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। দীঘায় ফেরার আগে ড্রাইভার ভাইকে বললাম যে আমাদেরকে মন্দিরে ছেড়ে দিতে, কারণ রাতের মন্দির দিয়ে দেখতে আরও সুন্দর। আর এইটা তো আমরা মিস করতে চাই না, তাই মন্দিরে গেলাম। কিছুক্ষণ মন্দিরে সময় কাটিয়ে আমরা সি বিচে চলে আসলাম। সি বিচে বসে তারপর 10টার সময় রুমে ফিরলাম। এইভাবেই আমাদের ডে 2টা কেটে গেল।